একজন আসছে না, উনি না বৈদিক ভাষায় বিখ্যাত। বিশ্বাস কোথায় আমাদের, কিন্তু আবার বীজের জন্য ছোটাছুটিও করতে দেখা যায়। এই বীজ মন্ত্র আসলে কি আপনারা একটুখানি একটুখানি খেয়াল করেন যে কি গুরুত্বপূর্ণ বিষয় এখানে গুরুদেব বলেছেন। বীজ মন্ত্রের বিষয়, এতক্ষণ আমরা গুরুর বিষয় বুঝলাম যে গুরু কি চায়, আমরা গুরুকে কি দিব আর কি রাখবো আমাদের ভান্ডারে। গুরুদেব চাচ্ছেন আমার রিপু, আমার দোষ, আমার পাশ, তা না দিয়ে আমি ভান্ডারে রেখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যে দিতে পারছেন তিনি মহৎ। এবার আসেন, গুরুদেব যে বীজ মন্ত্র দিয়েছেন সে বীজ মন্ত্রের প্রতি আমাদের বিশ্বাস আছে কি না, আমরা বীজ মন্ত্রকে বীজ মন্ত্র মনে করি কি না। এখানে কিন্তু গুরুদেব খোলামেলা আলোচনা করেছেন, একেবারে খোলা ওপেন ডিসকাশন তিনি করেছেন। যেহেতু গুরুদেব করেছেন সেহেতু আমাদের করতে কোনো বাধা এখানে নাই। একটুখানি শুধু আপনারা একটুখানি খেয়াল করবেন দয়া করে। একটা বাক্য প্রথমে বলা হলো বাংলা ভাষায়, কেমন একটা বাক্য, 3টা লাইনের একটা বাক্য। কি? হে জগদীশ্বর, তোমার করুণার অন্ত নাই, তুমি আমাদিগকে যাবতীয় বিপদ হইতে রক্ষা করিতেছ এবং তোমার তুল্য মহৎ কেহ নাই, এবং অর্থাৎ তুমি সর্বজগতের মধ্যে মহিষ্ঠ, তোমাকে প্রণাম করি। বাংলা ভাষা আমরা সকলে বুঝতে পারি, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখেন এই অংশটি যদি সংস্কৃতে বলা হয় তাহলে কি হবে। এখানে 3 লাইনে বলা হলো, এরপরে সংস্কৃতে আসবে লাইন দুটো বটে, কিন্তু শব্দ সংখ্যা অনেক কম। এখানে শব্দ সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 28টা শব্দ। এই 28টা শব্দকে গুরুদেব 6টা শব্দের মধ্যে প্রকাশ করেছেন সংস্কৃত ভাষায়। খেয়াল করেন, এইরূপ বাংলা ভাষায় না বলিয়া যদি নিম্নলিখিত রূপ বাক্য সংস্কৃত ভাষায় বলা যায় তবে তাহাতে অপেক্ষাকৃত অল্প সময়ের মধ্যে ওই সকল ভাব ব্যক্ত হয় কিনা, যথা অনন্ত করুণং ব্রহ্ম রক্ষকং তাং নমাম্যহম। এটা হলো সংস্কৃত ভাষা। এই সংস্কৃত ভাষা এখানে 28টা শব্দ, 6টা শব্দের মধ্যে প্রকাশিত 2টা লাইনে। অনন্ত করুণং ব্রহ্ম রক্ষকং তাং নমাম্যহম। ব্রাহ্মণরা বাড়িতে এসে শ্রাদ্ধ পড়ালে বা পূজা পড়ালে কিন্তু একটা একটা করে শব্দ বলে, শুনতে খারাপ লাগে না, ভালোই লাগে। হ্যাঁ, বলেন এটা অনন্ত করুণং, আপনি এবার বলেন করুণা। এখন এখানে কিন্তু গুরুদেব সুন্দর করে বলেছেন অনন্ত করুণাং ব্রহ্ম রক্ষকং তাং নমাম্যহম। এই যে 28টা হয়ে গেল 6টায়। এখন একটু যদি দেখেন, সংস্কৃত ভাষা আমরা বুঝি না, কিন্তু গুরুদেবের লেখা সংস্কৃত এত প্রাঞ্জল, মনে হয় যেন মোর দ্যান বাংলা। বাংলা বুঝতে যতটা কঠিন হয়, সংস্কৃত মনে হয় আমি তার চেয়ে ভালো বুঝি। এটি মানে ব্যক্তিগতভাবে কিন্তু আমার মনে হয়। কিন্তু আপনারা যারা একটুখানি মানে খেয়াল করবেন, খেয়াল করে যদি পড়েন দেখবেন যে আসলে ইজি। বিশেষত গুরুদেবের সংস্কৃত, আপনি অন্য সংস্কৃত পড়তে যান আপনার দাঁত কিন্তু ভেঙে যাবে উচ্চারণ করতে। কিন্তু এখানে অনন্ত করুণাং ব্রহ্ম বুঝতে সমস্যা আছে? বাংলার মতো মনে হচ্ছে না? রক্ষকং বোঝা যাচ্ছে? এখানে শুধু তাং নমাম্যহম, নমাম্যহম তো আমরা বুঝি। আচ্ছা, আরো দেখুন, আরো বিবেচনা করিয়া দেখুন যে ভাষার শক্তি প্রভাবেই হোক বা অল্পাক্ষরে অধিকতর ভাব ব্যক্তি নিবন্ধনই হোক অথবা কারণান্তর বশতই হোক, উল্লিখিত সংস্কৃতাংশের উচ্চারণে হৃদয়ে যেরূপ মহান ভাবের উদয় হয় বাংলা ভাষায় বলিলে ঠিক তদ্রূপ হয় না। এজন্যই কিন্তু বেদের ভাষা বৈদিক ভাষা, এবং এটাকে বলা হয় দেবনাগরী অক্ষর, দেবতাদিগের ভাষা, আর্যদিগের ভাষা। ওই ভাষায় বেদ লেখা হয়েছে, ওই ভাষাকে সভ্য ভাষা বলা হয়। আর্য মানে সভ্য জাতি।
তাহলে ওই আমরা এখানেই পার্থক্য দেখলাম সংস্কৃতের সঙ্গে বাংলা। আমরা যে বাংলা ভাষায় কথা বলি, আমরা কিন্তু আবার শুদ্ধ বাংলাও বলতে পারি না বা বলতে শিখি নাই। এক এক অঞ্চলের ভাষা একরকম। যাই হোক, এই গেল বাংলা বা সংস্কৃত প্রভেদ। আবার যদি উল্লিখিত ভাব বৈদিক ভাষায় প্রকাশ করা যায়, তবে উহা আরো অল্পাক্ষরে প্রকাশিত হইতে পারে, অথচ তাহাতে ভাবের আরো প্রগাঢ়তা লক্ষিত হইবে। পূর্বোক্ত অংশ বৈদিক ভাষায় লিখিলে, এইবার দেখেন, প্রথমে বাংলা, সংস্কৃত, এইবার বৈদিক ভাষা। এখন এই বৈদিক ভাষা বলার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে কি বিশ্বাস হবে যে আসলে এটি কি বৈদিক ভাষা? বিশ্বাসের প্রশ্ন কিন্তু এইখানে। এই জন্যে অনেকে বীজমন্ত্র লাভ করার পরে তিনি বিশ্বাস করতে পারেন না যে আমি বৈদিক ভাষায় এই বীজমন্ত্র লাভ করেছি। প্রশ্ন কিন্তু সেখানে। তখন কিন্তু আবার বীজের জন্য ছোটাছুটিও করতে দেখা গেছে। অথচ গুরুদেব কিন্তু পরিষ্কারভাবে এখানে লিখেছেন। আমি আগে বলেছি যে একটি খোলামেলা আলোচনা এখানে। এখন দেখেন, আমি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম যে বিশ্বাস কোথায় আমাদের। গুরুদেব আমাকে বীজ মন্ত্র দিয়েছেন। বীজ মানে কি? বৈদিক ভাষায় যে মন্ত্র দেওয়া হয়েছে আমাকে, বৈদিক ভাষায় প্রদত্ত মন্ত্র, আমার সেইটার প্রতি বিশ্বাস না থাকার কারণে আর কি কোথায় আমি শুনেছি কানে যে অমুক জায়গায় একজন আসছে না, উনি না বৈদিক ভাষায় দীক্ষা দেয়। আমি কথাটা আগে বলে নিচ্ছি এই কারণে যে আপনার বীজের মধ্যে যে বৈদিক ভাষা আছে, আপনার বীজে বৈদিক ভাষার সেইটি বলার জন্য, চেতনা জাগ্রত করার জন্য আগে আপনার ব্রেনকে আমি স্ট্রং করছি, ঝড় তুলতেছি। বুঝছেন কথাটা? যে কারণে আমি এত অগ্রিম কথা বলতেছি। আমরা তখন দৌড় দিয়ে চলে গেলাম যে হ্যাঁ, আমি যেহেতু আগে আমি বৈদিক ভাষায় বীজ মন্ত্র বলেছি, আমার এক গুরু ভাই, সিনিয়র গুরু ভাই বলেছে যে তোমাদের ওই বীজ মন্ত্র তো বৈদিক ভাষা না, কি ভালো করে খেয়াল করেন, আপনার লোকজন ওইখানে আছে। ওই তো, হ্যাঁ, না না, আমি একজন বিশেষ ওই দাদাকে বলতেছি আর কি, ওনার লোকজন ওই পরে আছে তো, তাই না? আচ্ছা, না আমি ওখানে গিয়েও খুব ভালোভাবে শুনে আসছি ওপারে গিয়ে। যাই হোক, এখন এই যে দেখেন, এটা কিন্তু গুরুদেবের লেখা। এই জন্য বলেছি যে খোলাখুলি আলোচনা হওয়াটা ভালো। গুরুদেব যেহেতু খোলাখুলি আলোচনা করেছেন, এর মধ্যে গুরুদেব কোনো কিছু এখানে গোপন করেননি এই অংশে। এইবার দেখেন যে আপনি যে বীজমন্ত্র লাভ করেছেন তার মধ্যে বৈদিক ভাষা আছে কিনা মনে মনে কি করবেন, আমি তো আর আপনাকে বলে দিব না এখন। আচ্ছা, এখানে কি আছে দেখেন, ওম ক্রিং নমঃ। তাহলে আপনি যে বীজমন্ত্র লাভ করেছেন তার কোনো অংশের মধ্যে আছে কিনা, যদি থেকে থাকে, গুরুদেব এখানে বললেন এটি বৈদিক ভাষা, অতএব লজিকের থিওরিতে আপনার এটি বৈদিক ভাষা। কি প্রমাণিত? প্রমাণ পাওয়া গেল যে আপনার যে বীজ মন্ত্র তার সঙ্গে এইখানে গুরুদেব যে বৈদিক ভাষা লিখেছেন তার সঙ্গে মিল আছে, হুবহু মিল আছে। তাহলে আপনার মন্ত্রটি বৈদিক মন্ত্র, বৈদিক ভাষা। তাহলে আপনার সন্দেহের কোথায় অবকাশ আছে বলেন? সন্দেহ করার কি আছে? হ্যাঁ, সন্দেহ আমার মনে হয় আর থাকার কোনো কারণ নাই। গুরুদেবের এই অংশ পড়ার পরে আর সন্দেহ থাকার কোনো কারণ নাই, কারণ থাকবে না কারণ। এরপরে আরো কত কথা, আরে বাবা, অত কথার আমার মাথা মানে হয়ে যায়। মানে তাদের কোনো কিছুতে তৃপ্তি নাই, অতৃপ্ত বাসনা, অতৃপ্ত বাসনা। এখন আমি বলি যে অতৃপ্ত বাসনা দিয়ে দরকার নেই, একটা গুণ লাভ করেন জীবনে। অত গুণের পিছনে ছুটছেন কেন? একটা গুণ লাভ করেন অন্ততপক্ষে। এই ভক্তি, একাগ্রতা, প্রেম, এই যে তিনটা গুণ, এই তিনটা গুণ লাভ করেন। গুরুদেব খুব সম্ভব 97 নাকি না 100-র নিচে, আমরা যে আজকে দিনবন্ধু গাইলাম না, এর মধ্যে 100-র নিচে আছে গুণের সংখ্যা। আর ওই হেরোমেরো দয়ামের মধ্যে 100-র উপরে আছে, আপনারা গুনে নেবেন।
এখন ওই প্রত্যেকটা যে গুণের শব্দ সবগুলোই বৈদিক ভাষা থেকে আসছে। গুরুদেবের গুণকীর্তন প্রবন্ধে যত গুণের কীর্তন আছে পরমেশ্বরের সবগুলোই বৈদিক ভাষা থেকে আসছে। তাহলে আপনি একবারে যদি উপাসনা করার সময় হেরোমরে দয়াময় সঙ্গীতটি আপনি কীর্তন করেন, বা যিনি গাইতে না পারেন আমার মতো, তিনি তো মনে মনে বলতে পারেন তো নাকি? আপনি করুণাময় তারক পাপহর আপনি বলেন, কি মহামন্ত্র করুণাময় তারক পাপহর চিরশান্তি বিধায়ক সূক্ষ্ম করো, তুমি সত্য সনাতন গুপ্ত অতি চিরকাল প্রকাশিত বিশ্বপতি, তুমি দুষ্কৃতি বন্যী বিনাশী পয়। দেখেন কতগুলো ভাব একটা বাক্যের মধ্যে। তুমি দুষ্কৃতি বন্যী বিনাশী পয়, তুমি সৎ, তুমি চিৎ, তুমি সক্ষময়, তুমি হে শিব মঙ্গল কারক হে, তুমি প্রেম ও সরজ প্রভা করো, তুমি নাথ অনাথ জনের অহে, গুণধাম তবশ্চই বিশ্ব রহে, তুমি নাথ অনাথ জনের অহে, গুণধাম তবশ্চই বিশ্ব রহে, তুমি পাবন মোহন প্রেম রসে, চিরকাল প্রভু রহি যেন বসে। কতগুলো মন্ত্র পড়া হয়ে গেল আপনার? সাপের বিষ নামতে কতটা মন্ত্র লাগে বলেন? ওর মধ্যে সবগুলো আছে। সাপের বিষ মানে কি? আপনার মধ্যে যে সাপ আছে, যে রিপু আছে, রিপুর সাথে বড় সাপ তো কিছু নাই। রিপু নেমে যাবে, করুণাময় তার ওকে পাপহর প্রতিদিন আপনি ভালোভাবে কীর্তন করেন, রিপু নেমে যাবে, নেমে চলে যাবে, মাথা নত করে আপনার কাছ থেকে চলে যাবে।